একসময় ইউরোপের বুকে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা, যেখানে জ্ঞান, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির আলো ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। এই ভূমির নাম আল আন্দালুস। কিন্তু প্রায় ৮০০ বছর ধরে টিকে থাকা এই মুসলিম শাসনের পতন হলো কিভাবে? ১০৩১ খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের পতনের পর আল আন্দালুস ভেঙে পড়ে অসংখ্য ক্ষুদ্র রাজ্যে। ইতিহাসে যেগুলো পরিচিত হয় তাইফা রাজ্য নামে। এক সময়ের শক্তিশালী ঐক্য পরিণত হল পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায়, আর এই বিভক্তিই ধীরে ধীরে তাদের দুর্বল করে তুলল। অন্যদিকে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো পর্যায়ক্রমে শক্তিশালী হতে থাকে। একদিকে মুসলিম রাজ্যগুলোর পারস্পরিক বিভাজন, অন্যদিকে খ্রিস্টান রাজ্যগুলোর ক্রমাগত অগ্রযাত্রা। ফলে একের পর এক মুসলিম ভূখণ্ড তাদের হাতছাড়া হতে থাকে। শেষ পর্যন্ত দক্ষিণ স্পেনে টিকে থাকে মাত্র একটি মুসলিম রাষ্ট্র, গ্রানাডা। পাহাড়গেরা ভৌগোলিক অবস্থান গ্রানাডাকে দীর্ঘদিন টিকে থাকতে সাহায্য করেছিল। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য তাদের শক্তিশালী ক্রিস্টিল রাজ্যকে কর দিতে হতো। চারপাশে শক্তিশালী শত্রু, আর ভিতরে ক্রমবর্ধমান রাজনৈতিক দ্বন্দ্ব। ১৪৬৯ খ্রিস্টাব্দে আরাগনের রাজা ফার্ডিন্যান্ড বিয়ে করেন ক্যাস্টিলের রানী ইসাবেলাকে। এর ফলে আইবেরিয়ার দুই শক্তিশালী খ্রিস্টান রাজ্য রাজনৈতিকভাবে একত্রিত হয়, আর গ্রানাডার ভিতরে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। শত্রুপক্ষ যখন ঐক্যবদ্ধ, তখন মুসলিম শাসকেরা নিজেদের আভ্যন্তরীণ সংঘাতে দুর্বল হয়ে পড়ে। ১৪৮২ খ্রিস্টাব্দে শুরু হয় গ্রানাডা যুদ্ধের চূড়ান্ত অধ্যায়। বছরের পর বছর সংঘর্ষের পর ১৪৯১ সালের শেষ দিকে গ্রানাডা পড়ে যায় দীর্ঘ অবরোধের মুখে। শেষ পর্যন্ত গ্রানাডার আমির মোহাম্মদ দ্বাদশ আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়। ২ জানুয়ারি ১৪৯২ খ্রিস্টাব্দ গ্রানাডার দরজা খুলে গেল, আলহামরার উপর উঠল বিজয়ীর পতাকা, আর শেষ হলো ইউরোপের মাটিতে মুসলিম আন্দালুসের প্রায় ৮০০ বছরের রাজনৈতিক অধ্যায়। প্রথমে ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি ভেঙে যায়। মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয় ধর্মান্তর, নির্বাসন ও নিপীড়ন। অনেকে প্রকাশ্য ধর্ম পরিবর্তন করতে বাধ্য হলেও গোপনে তারা ধরে রাখে তাদের বিশ্বাস ও পরিচয়। একটি সভ্যতার পতন শুধু বাইরের আক্রমণেই হয় না, কখনো কখনো পতনের শুরু হয় ভিতরের বিভাজন থেকেই।